আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করার পরে পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে বান্দা ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। বান্দা তুমি মুসলমান হইছো, তবে শোনো আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য মত, পথ, ধর্ম তার নাম হলো ইসলাম। তার নাম কি ভাই? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আল্লাহ তাআলার কাছে আর গ্রহণযোগ্য নাই। কেন নাই? যেহেতু কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন ইন্নাদ-দীন, অবশ্যই ধর্ম, ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য আল ইসলাম। কোন ধর্ম বলেন? ইসলাম ধর্ম। সূরা মাইদার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন বান্দা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি আল্লাহ তোমাদের দিন, তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে বলছেন। কই বলছেন? আল্লাহ রাসূল যখন জীবিত ছিলেন আল্লাহ রাসূলের কাছে ওহীর মাধ্যমে এই কথা বলতেছেন। কোরআন শরীফের সূরা মাইদা 6 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। কি করে দিয়েছেন? দিনকে, ধর্মকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি, সাথে সাথে আমার যে নিয়ামত, এই নিয়ামতকে আমি কি করে দিয়েছি? পূর্ণাঙ্গ করে দিয়েছি, পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছি। এরপরে 3 নম্বর ঘোষণাটা কি দেখেন? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসাবে ইসলাম ধর্মের ব্যাপারে আমি সন্তুষ্টি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ারাদিতু, আমি আল্লাহ সন্তুষ্ট হইতেছি লাকুম, তোমাদের জন্য, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা, ইসলাম দীনা, দিন হিসাবে। দিন হিসাবে তোমরা ইসলামকে মানবা, এতে আমি সন্তুষ্ট। ইসলাম ছাড়া অন্য কিছু মানবা, আমি আল্লাহ সন্তুষ্ট না। এই কথা বলতেছেন কে ভাই? আল্লাহ স্বয়ং। কে বলতেছেন? আল্লাহ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে ইসলাম ছাড়া অন্য কিছু মানার সুযোগ অন্তত মুসলমানের আর নাই। মানে কোন মুসলমান এই কথা মনে করার সুযোগ নাই যে আমি ইসলামও মানলাম, অন্য কোন ধর্ম কিছু কিছু মানলাম, এই কথা বলার কোনো সুযোগ নাই। কোরআন শরীফের 2 আয়াতের মধ্যে প্রথম যে আয়াতটা পড়ছিলাম ওইটা হলো 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো কি? ইসলাম। আর ইসলাম ধর্ম মানলে আল্লাহ সন্তুষ্ট হন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এটা হলো 6 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা মাইদার মধ্যে আল্লাহ বলছেন। এরপরে অন্য কোনো কিছু মানার সুযোগ অন্তত মুসলমানের আর নাই। অতএব এই আয়াতগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝি, যদি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চায় তাকে মানতে হবে ইসলাম ধর্ম। কোন ধর্ম মানতে হবে বলেন? ইসলাম ধর্ম মানতে হবে। এখন ইসলাম কি? আমরা স্বাভাবিকভাবে কেউ যদি বলে, আমরা বলি যে ইসলাম শান্তির ধর্ম। সত্যিকার অর্থে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলাম অর্থ শান্তি না। ইসলাম কিসের ধর্ম বলেন? ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। বাকি ইসলাম অর্থ কিন্তু কি না? শান্তি না। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ কি বলেন? আত্মসমর্পণ করা। এর মানে হলো আমার যত জ্ঞান, আমার যত বুঝ, আমার যত বুদ্ধি, এই সমস্ত জ্ঞান, বুঝ, বুদ্ধি সব কিছু নিয়ে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জ্ঞান যাই বলুক, আমার বুদ্ধি যা কিছু বলুক, আল্লাহ যদি কোনো কিছু বলে সেখানে আমি জ্ঞান অথবা যুক্তি দাঁড় করাবো না। আমি প্রাধান্য দিব কাকে? আল্লাহকে। আমি কাকে প্রাধান্য দিব বলেন? আল্লাহকে। এখন আমার সামনে জরুরি একটা কাজ সামনে চলে আসছে, মসজিদে আজান হয়ে গেছে। এখন আমি জরুরি কাজটা করবো নাকি নামাজটা পড়বো? আমি নামাজটা পড়বো। কোনটা পড়বো বলেন? এর নাম হলো ইসলাম, আত্মসমর্পণ করা। কারণ আমি আল্লাহর কাছে কি করছি? আত্মসমর্পণ করছি। আর কেউ যদি আত্মসমর্পণ করে তখন তার বিধান কি? যার কাছে আত্মসমর্পণ করে সে যা বলে তাই মানতে হয়। 2টা সেনাবাহিনী যুদ্ধ লাগছে, 2 দেশের 2টা সেনাবাহিনী যুদ্ধ লাগছে। যুদ্ধ লাগার পরে একদল জয়ী হবে,
আরেক দল পরাজিত হবে, স্বাভাবিক না? এখন যুদ্ধ লাগার পরে ধরেন যে দেশটা দুর্বল, ওই দেশের সেনাবাহিনী যদি আরেক দেশের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে, যে আমি আপনার কাছে কি করলাম, আত্মসমর্পণ করলাম, আমাদেরকে আর মাইরেন না, আচ্ছা ঠিক আছে আপনাদেরকে মারবো না, আপনারা আত্মসমর্পণ করছেন। এখন যারা আত্মসমর্পণ করছে তারা কি তাদের নিজের ইচ্ছে কিছু করতে পারবে? পারবে না। যাদের কাছে আত্মসমর্পণ করছে তারা যা বলবে তাই করতে হবে। এখন আমরা স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করছি, ঠিক কিনা বলেন? কেউ কি আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে? করে নাই। ইসলাম ধর্ম বাধ্য করে ইসলাম ধর্ম গ্রহণ করানোর জিনিস না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন। দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে কোন জোরাজুরি বাড়াবাড়ি এগুলো চলে না। কারণ দিন, ধর্ম, ইসলাম এগুলো দিলের বিষয়, হৃদয়ের বিষয়, মনের বিষয়। কিসের বিষয় বলেন? মনের বিষয়। আমি আমার আল্লাহকে মানবো কি মানবো না, কেউ কি জোর করে আমাকে মানাইতে পারবে বলেন? আমি যদি মন থেকে মানি তাহলে মানা হবে, আর কেউ যদি জোর করে না তোমাকে মানতেই হবে, আমি হয়তো তাকে দেখানোর জন্য মসজিদে আসবো, কিন্তু সত্যিকার অর্থে নামাজটা আমি পড়বো না। তাহলে ইসলাম ধর্ম আমরা আল্লাহকে মানছি স্বেচ্ছায়। কিভাবে মানছি বলেন? স্বেচ্ছায় সজ্ঞানে আমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করছি। এই আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে গিয়ে আমাকে কেউ বাধ্য করে নাই, কেউ আমাকে জোরাজুরি করে নাই, না আমার বাবা, না আমার মা, না আমার সমাজ, না আমার দেশ, না আমার রাষ্ট্র। কেউ আমাকে বাধ্য করছে যে তুমি যদি ইসলাম না মানো তোমাকে জেলখানায় দিয়ে দিন। বাবা এই কথা বলে নাই তুমি যদি ইসলাম না মানো তোমাকে খাবার বন্ধ করে দেবে, এই কথা এখনো বলে নাই। এর দ্বারা বোঝা যায় যে আমরা স্বেচ্ছায় সজ্ঞানে ইসলামকে মানছি, ঠিক না বলেন? এখন আমি যদি স্বেচ্ছায় সজ্ঞানে আত্মসমর্পণ করে থাকি, আমার উচিত কি হবে বলেন? আমার উচিত হবে আমি যার কাছে আত্মসমর্পণ করছি তার প্রতিটা বিধিবিধান 100% মানা, ঠিক কিনা বলেন? মানে আমি আত্মসমর্পণও করলাম কিন্তু তার বিধিবিধান মানলাম না, তাহলে তো আমি মুখে বললাম এক কথা, কাজ করলাম ভিন্ন কিছু, তাহলে মুনাফিকের মতো হয়ে গেল না? আমি বললাম যে আমি মুসলমান, কেউ যদি এটা বলে, যদি আমাকে প্রশ্ন করা হয় আপনি কি মুসলমান নাকি কাফের, স্বাভাবিকভাবে আমরা কি বলবো বলেন তো? আমাদেরকে প্রশ্ন করলে যে কেউ, আমরা উত্তরটা কি দেবো, মুসলমান না কাফের? আমরা কি বলবো বলেন? মুসলমান বললাম, এর মানে হলো আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলমান এর মানে কি বলেন? আমি আল্লাহর কাছে। এখন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করার পরে আমার জন্য উচিত হবে আল্লাহর সমস্ত বিধিবিধান গুলো আমার মানা, না? এখন আমাকে প্রশ্ন করলে আমি বললাম যে আমি মুসলমান, কিন্তু আল্লাহর বিধিবিধান আমার সামনে আসলো আমি মানলাম না, তাহলে আমার কথা আর কাজ কি এক হইলো বলেন? বাস্তবতা একটু খেয়াল করেন। মানে আমি মুসলমান এর মানে হলো আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, ইসলাম অর্থ তো আত্মসমর্পণ করার, আর মুসলিম এর অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলিম অর্থ কি বলেন? আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করছে তাকে বলে মুসলিম। তো এখন আমি যদি বলি যে আমি মুসলিম, এর মানে হলো আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। এখন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বললাম, কিন্তু আল্লাহর সমস্ত বিধান আমি মানলাম না। আত্মসমর্পণ করলে কিন্তু তার সমস্ত বিধান মানতে হয়, আমি মানলাম না, তাহলে আমি সত্যিকার মুসলিম হতে পারলাম না। আমি বলছি ঠিক আমি মুসলিম, কিন্তু আমি আল্লাহর সমস্ত বিধান না মানলে আমি সত্যিকার আত্মসমর্পণকারী হতে পারলাম না। অথচ আল্লাহ বলছেন যে তুমি যদি মুসলিম হও তাহলে তোমার উচিত হবে আল্লাহর সমস্ত বিধিবিধান গুলো মেনে নাও। এখন প্রশ্ন, ধরেন ইসলাম ধর্ম যারা মানে না, ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীর মধ্যে 700 কোটি প্লাস, এর থেকেও বেশি মানুষ আছে না? তো এর মধ্যে সমস্ত মানুষ তো আর মুসলিম না, 200 কোটি বা তার থেকে কিছু বেশি মানুষ কি মুসলমান, আর অন্য বাকি বিভিন্ন ধর্মের আছে। এখন একমাত্র ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম হলো আপনি কি করবেন, কখন করবেন, কিভাবে করবেন সবকিছু বলে দিবে। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা। একটু খেয়াল করে শোনেন কথাটা। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় আপনি কি করবেন, কখন করবেন, কিভাবে করবেন, কেন করবেন, এই সবকিছু কে বলে? ইসলাম বলে। সবকিছু কে বলে বলেন? ইসলাম ছাড়া অন্য এমন কোন ধর্ম পৃথিবীর মধ্যে নাই। আপনি একটু খেয়াল করেন বিষয়টা। ইসলাম ছাড়া পৃথিবীর মধ্যে অন্য এমন আর একটা ধর্ম নাই, যে ধর্ম 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা কি করবে, কেন করবে, কখন করবে, কিভাবে করবে সবকিছু একটু যে বলা, এমন কোন ধর্ম পৃথিবীর মধ্যে আর
নাই, একমাত্র ইসলাম ধর্মের মধ্যে আছে। আপনি খাবার খাবেন, কিভাবে খাবেন রাসূলুল্লাহ বলে দিয়েছেন হাদিসের মধ্যে। একটু চিন্তা করে দেখেন, খাবার তো খাই আমাদের পেট ভরার জন্য, মানে খাবার আমাদের চাহিদা পূরণ করার জন্য খাই না। এই খাবারটা কিভাবে খাবো আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন। আবার খাবারটা হালাল হবে নাকি হারাম হবে আমাদেরকে বলা আছে। হালাল হলে খেতে পারবেন, হারাম হলে খেতে পারবেন না। সবচেয়ে উন্নত মানের খাবার আমার সামনে বিরিয়ানি রাখা আছে, সবচেয়ে উন্নত মানের ফল আমার সামনে রাখা আছে, সবচেয়ে উন্নত মানের পানীয় আমার সামনে রাখা আছে। আমার খাবারের রুচিও আছে, আবার আমার ক্ষুধাও আছে। আমার সামনে খাবার আছে, আমার ক্ষুধা আছে, আমার খাওয়ার রুচিও আছে। যদি আমার সামনের খাবারগুলো হারাম হয়, ইসলাম কি খাওয়ার অনুমতি দেয়? বলেন। খাবার তো দেখতে ভালো, বিরিয়ানি গুলো দেখতে দেখা যাচ্ছে নষ্ট হয়নি, মাত্র তাজা বিরিয়ানি, ফলগুলো তাজা, নষ্ট হয়নি, পচা ফল না, ভালো ফল, সবকিছু ঠিক আছে, আমারও রুচি ঠিক আছে, ক্ষুধাও আছে। এরপরও খাবারগুলো যদি হারাম হয়, খাবারগুলো কি সুদের টাকায় কিনা, অথবা ঘুষের টাকায় কিনা, অথবা অবৈধভাবে কারো থেকে ছিনিয়ে নিয়ে আসছে, এই খাবারগুলোকে আমি খাইতে পারবো বলেন? ইসলাম বলে তুমি খাইতে পারবো না। অথচ অন্য এমন ধর্ম খুবই কম যে ধর্মের মধ্যে বলবে যে খাওয়া যাবে না। অন্য ধর্মের মধ্যে বলবে তোমার যদি ক্ষুধা থাকে আর যদি সামনে খাবার থাকে তুমি খাইতে পারো। আর যদি কেউ নাস্তিক হয়, আল্লাহকে না মানে, তখন তো তার কোনো ধরা বাঁধা কোনো কিছুই নেই। খাবার নিয়ে দেখলাম, এবার আমি ঘুমাইতে যাব, আমার যেভাবে মন চায় সেভাবে ঘুমাবো। ইসলাম বলে না, তুমি যেভাবে মন চায় সেভাবে ঘুমাতে পারো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে কিছু কাজ দিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল বলেন তুমি যদি ঘুমাও, ঘুমানোর পূর্বে উজু করে নিবা। ঘুমানোর পূর্বে কি করবা? উজু করবা। একটু খেয়াল করেন বিষয়গুলো, ইসলাম যে কত চমৎকার একটা ধর্ম। আমি ঘুমাবো, কিভাবে ঘুমাবো না ঘুমাবো এটা আমার বিষয়। আমি ঘুমানোর আগে কি করব না করবো এটা আমার পার্সোনালি বিষয়। ইসলাম বলে না, তোমার পার্সোনালি বিষয় না। এই ঘুমটাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দেখেন হাদিসের মধ্যে কি আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি ঘুমাতে যায়, ঘুমানোর পূর্বে সে যেন কি করে? ওযু করে নেয়, তার বিছানাকে 3 বার ঝেড়ে নেয়, সে যেন ঘুমানোর পূর্বে কালিমায়ে শাহাদাত পড়ে নেয়। ঘুমানোর পূর্বে কি পড়ে নেয়? কালিমায়ে শাহাদাত পড়ে নেয়। যখন ঘুমাবে তখন যেন সে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহিয়া, হে আল্লাহ বিসমিকা আপনার নামে, আমুতু আমি মৃত্যুবরণ করব, ও আহিয়া এবং জীবন পাবো। তাহলে আমার জীবন এবং আমার মরণ কার নামে? বলেন কার নামে? ঘুমানোর পূর্বে এই কথাটা বলে যেন মুসলমান ঘুমায়। চিন্তা করেন। এখন আবার যান, ঘুম থেকে উঠবো, আমি কিভাবে ঘুম থেকে উঠবো না উঠবো অন্য ধর্মের মধ্যে বলবে যে তোমার ব্যক্তিগত বিষয়। ইসলাম বলে যে না, ব্যক্তিগত বিষয় না। যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন আপনি একটা দোয়া পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা পড়েন, এরপর ঘুম থেকে উঠেন। আমি যা বলতে চাচ্ছি এর মানে হলো, ইসলাম হলো এমন একটা ধর্ম, যেই ধর্মটা একদম দিনের শুরু থেকে নিয়ে রাত্রে ঘুম পর্যন্ত, ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত যা কিছু আছে সব কিছু ইসলামের মধ্যে বলা আছে। বলেন সুবহানাল্লাহ। এখন ঘুমাইলাম, আল্লাহ রসুল নিয়ম বলে দিচ্ছেন। ঘুম থেকে উঠলাম, এখানেও আল্লাহ রসুল নিয়ম বলে দিচ্ছেন। যদি ঘুমের মাঝখানে আমার ঘুম ভাঙা যায় তখন কি করণীয়, ওইগুলো হাদিসের মধ্যে বলা আছে। দেখেন, এক হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখলো রাত্রে, অথবা হঠাৎ করে ভয়ের কিছু দেখে তার ঘুম ভেঙে গেল, এমন স্বপ্ন দেখছে যে স্বপ্ন দেখার পরে তার মনে ভয় সৃষ্টি হয়েছে। আল্লাহ রসুল বলে যে যখন এমন কোনো কিছু হয় তখন তুমি বাম দিকে থুতু দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পরে তুমি ডান কাত হয়ে আবার ঘুমিয়ে যাও। মানে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে কখন কি করবে, কিভাবে করবে, সবকিছু ইসলাম আমাকে পুঙ্খানুপুঙ্খ সবকিছু বলে দিচ্ছেন। আমি কিভাবে খাবো, কখন খাবো, কোন খাবারটা খাবো, কোন খাবারটা খাবো না, ইসলাম আমাকে বলতেছেন। কারো জমিন আমি দখল করতে পারি কিনা, ইসলাম আমাকে বলতেছেন। এর অর্থ হলো আল্লাহ পাক যে বলছেন কোরআন শরীফের সূরা মায়েদার 2য় পৃষ্ঠা 6 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিছি। আল্লাহ বলতেছেন আমাদের ধর্মকে কি করে দিবেন। এর মানে আমাদের ধর্মের মধ্যে আর কোন কিছু বাকি নাই। এখন একটা বিষয় আসেন,
যে অন্য অন্য ধর্ম যারা মানে অথবা যারা কোনো ধর্ম মানে না, তাদের জন্য এত বাধা নিষেধ নাই, এত বাধা নিষেধ নাই, এত ধরা বাঁধার নিয়ম নীতি নাই। একমাত্র ইসলাম ধর্মে আসলে এত বাধা নিষেধ কেন? আপনারা যদি আমাদের বয়ানগুলো শুনেন বা ওলামায়ে কেরামের কথাগুলো শুনেন, দেখবেন মনে হয় যে সবকিছু আমাদের ভুল হইতেছে। আমরা ঘুমাইতেছি, সঠিকভাবে ঘুমাইতে পারতেছি না। খাইতেছি, খাবারটা আমার সঠিকভাবে খাওয়া হচ্ছে না। খাবারের শুরুতে রাসূল বলতেছেন, খাবার খাওয়া শুরু করছো, তখন তুমি বলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তখন ইসলাম আমাকে কি করতে বলতেছে? আমল করতে বলতেছে। ইসলাম বলতেছে তুমি যখন ঘুমাবা তখন দোয়া পরে ঘুমাও, তোমার ঘুমটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন খাবার খাবা, আল্লাহর নাম নিয়ে খাবার খাও, এই খাবারটা তোমার কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। তুমি কাজ করতেছো, কাজটা আল্লাহর নাম নিয়ে শুরু করো, বিসমিল্লাহ বলে শুরু করো, ওই কাজটা তোমার কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। ইসলাম প্রতিটা ক্ষেত্রে আমাকে একটা না একটা কিছু করতে বলতেছে। নয়তো আপনার আমাকে এমন একটা কথা বলেন যে হুজুর আমি এমন একটা কাজ করি, এখানে কি ইসলামের কোনো নির্দেশনা আছে? আপনি দেখবেন কোরআন এবং হাদিস রিসার্চ করলে আপনি যা করেন না কেন, ওই কাজের মধ্যে ইসলামের একটা না একটা নিদর্শন বা ইসলামের একটা না একটা বিধান আদেশ আছেই আছে। পৃথিবীর এমন কোনো কাজ নাই যেই কাজের ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা নাই, এমন কোনো কাজ পৃথিবীর মধ্যে নেই। সমস্ত কাজের পিছনে এই কাজটা কি ভালো না খারাপ, করা যাবে কি যাবে না, করলে ক্ষতি কি উপকার কি, ইসলামের নির্দেশনা আছেই আছে। হয়তো আপনি কোরআনে সরাসরি পাবেন, নয়তো হাদিস সমূহের মধ্যে আপনি পাবেন রিসার্চ করলে, অথবা কোনো বিজ্ঞ কোনো আলিমের সাথে যোগাযোগ করবেন। আমি একটা চাকরি করব, যদি আমি ভালো বেতন পাই, যে কোনো চাকরিকে আমি নিতে পারবো? ইসলাম আমাকে বলবে চাকরি নেওয়ার শুরুতে তুমি দেখো যে সোর্সে তুমি চাকরি নিতেছো সেখানে চাকরি করা হালাল নাকি হারাম। যদি এমন হয় যে সেখানে চাকরি করতেছে, এমন একটা দোকানের মধ্যে চাকরি নিছো যে দোকানের মধ্যে মদ বিক্রি হয়, গাঁজা বিক্রি হয়, ইসলামের শরীয়তে নিষিদ্ধ শুকুর বিক্রি হয়, তাহলে ওই দোকানের মধ্যে চাকরি নেওয়া কি নিষেধ? অথবা এমন একটা চাকরি তুমি নিছো যেখানে সুদের কারবার হয়, সেখানে চাকরি নেওয়া তোমার জন্য নিষেধ। এমন না আমি তো সেখানে শ্রম দেব, আমি তো সুদি কারবার করবো না। মদের দোকানে চাকরি করি ঠিক, আমি তো মদ খাই না, আমি চাকরি করি আমাকে টাকা দিবে, সেখানে চাকরি করা যাবে কিনা? ইসলাম বলে যাবে না। কারণ মদ খাওয়ার ক্ষেত্রে, বিক্রি করার ক্ষেত্রে তুমি কি করতেছো? সহযোগিতা করতেছো। তাহলে তোমাকে এই চাকরি ছেড়ে দিয়া অন্য কোনো চাকরি তোমার সন্ধান করতে হবে। মানে এর মানে হলো, আমি যদি 1,00,000 টাকা বেতনের চাকরি পেয়ে যাই, তখনও ইসলাম আমাকে বলে তুমি আগে দেখো 1,00,000 টাকার বেতনের চাকরি বিষয়টা না, প্রথমে তুমি দেখো এটা কি হালাল নাকি হারাম। যদি হালাল হয় করো, আর যদি হারাম হয় তাহলে কি করো না, এটাতে যেও না। এখন সবচেয়ে বড় ঐতিহাসিক প্রশ্ন হলো, অন্য সবকিছুর মধ্যে এত ধরা বাঁধা নাই, আর ইসলাম মানতে আসলে কেন এত ধরা বাঁধা, এত নিষেধ, এত কিছু করতে হবে? আপনি বিড়ি খাইবেন, আপনার মন চাইতেছে বিড়ি খাইতে, শরীয়তে অনুমতি দেয় নাকি দেয় না? বলেন, বিড়ি খাওয়া, ধূমপান, স্মোকিং শরীয়তে অনুমতি দেয়? দেয় না। আপনি বলবেন আমার তো অনেক মন চাইতেছে, খাওয়া ছাড়া আমি থাকতে পারি না, বাঁচতে পারি না, এই সেই অনেক কিছু বলবেন। এরপরে কি শরীয়তে হালাল বলবে? বলবে না। অথচ আমাদের ইসলাম ধর্মের শরীয়ত ছাড়া অন্য ধর্মের মধ্যে এত ধরা বাঁধার নিষেধ নাই। ইসলামের মধ্যে কি ধূমপান করবে কি করবে না, ইসলাম এই কথাও বলতেছে। দাড়ি রাখবো কি রাখবো না, শরীয়তের নির্দেশনা আছে কি আছে না? দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা কি? অন্য এমন আরেকটা ধর্ম দেখান যে ধর্মের মধ্যে দাড়ি রাখবো, এটা দাড়ি রাখলে সৌন্দর্য একটা ধরেন। এখন আমার সৌন্দর্যকে আমি চাই কি চাই না, এটা তো আমার ব্যক্তিগত বিষয় হওয়া উচিত, কিন্তু শরীয়ত বলতেছে না। তুমি যখন আত্মসমর্পণ করছো, তখন তুমি যা বলবা তা চলবে না, যার কাছে আত্মসমর্পণ করছো সে যা বলবে তা চলবে, ঠিক কিনা বলেন? আমি তখন বললাম যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, ইসলাম, আবার বলি শুরুর কথাগুলো, আর ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ কি বলেন? আত্মসমর্পণ করা। আর আমি যখন বলি আমি মুসলিম, এর আরবি বাংলা অর্থ হলো মুসলিম, আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ, যে আত্মসমর্পণ করছে তাকে বলে মুসলিম। আত্মসমর্পণ কার কাছে করছি বলেন? আল্লাহর কাছে। কার কাছে বলেন? এখন আমি কোনো কাজ করব কি করব না, এই বিষয়টা আমাকে আমি বলবো না আল্লাহ বলবেন? কেন আল্লাহ বলবেন? যেহেতু আমি মুসলিম, যেহেতু আমি কি। আপনি যদি বলেন যে আমি মুসলিম না, আপনার সাথে কোনো কথা নাই। আপনি যা ইচ্ছা তা করতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন, যখন ইচ্ছা তখন করতে পারেন। কিন্তু ভাই একটা কথা মনে রাখেন, আপনি যদি নিজের মুখে বলেন যে আমি মুসলিম, আমি কি,
কেউ প্রশ্ন করুক অথবা না করুক, আপনি যদি বলেন যে আমি মুসলিম, তখন আপনাকে মানতে হবে কার কথা বলেন? আর আপনি যদি বলেন যে আমি মুসলিম না, মানুষের সামনে বলেন অথবা মনে মনে বলেন, সমস্যা নাই। আপনি যদি মনে মনেও বলেন যে আমি মুসলিম না, তাহলে আপনার যা ইচ্ছে তা করেন। আপনার সাথে শরীয়তের বিধানের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথে আপনার সাথে কোনো সম্পর্ক নাই। এখন আপনি যদি বলেন আমি মুসলিম, তখন আপনাকে বলা হবে আপনি সত্যিকার মুসলিম? হ্যাঁ, আমি সত্যিকার মুসলিম। তাহলে আমি দাড়ি রাখবো কি রাখবো না, ইচ্ছা কি আমার না আল্লাহর? বলেন ইচ্ছাটা কার? আল্লাহ বলছেন তোমাকে দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি বলেন ওলামায়ে কেরামগণ? কেউ কেউ বলছেন যে কেউ যদি চুরি করে, যতক্ষণ চুরি করে ততক্ষণ গোনা হয়, জিনা করলে যতক্ষণ জিনা করে ততক্ষণ কি হয়? গোনা হয়। গালি দিলে যতক্ষণ গালি দেয় ততক্ষণ কি হয়? গোনা হয়। আর কেউ যদি দাড়ি কাটে, সে যদি ঘুমায়ও থাকে, তারপরে তার কবিরা গোনা হয়। বলেন নাউজুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত দাড়ি এক মুষ্টি না হবে, যখন এক মুষ্টি হয়ে যাবে তখন আবার গোনা হবে না। কিন্তু এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত এখন অনেকে অনেক ব্যাখ্যা বার করছেন, আমি সব ব্যাখ্যা যাব না। অনেকে বলে দাড়ি রাখা একটা সামাজিক বিষয়, দাড়ি রাখা একটা নিজের বিষয়, ব্যক্তিগত বিষয়। আমি শুধু এতটুকু বলবো, আপনি যদি বলেন যে আমি মুসলমান, আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করছি, তখন আমি আপনাকে বলবো যে আল্লাহ আপনাকে দাড়ি রাখতে বলে কি বলে না। যদি আল্লাহ আপনাকে বলে যে তুমি দাড়ি রাখো, আল্লাহ যদি আপনাকে কি বলে দাড়ি রাখো, আর আপনি যদি বলেন আমি মুসলমান, তাহলে দাড়ি রাখতে হবে কি হবে না? কারণ আমি আল্লাহর কথা মানতে বাধ্য, যেহেতু আমি মুসলিম। আমি কি ভাই? আর আপনি যদি বলেন যে আমি মুসলিম না, আপনি দাড়ি রাখলেও সই, দাড়ি না রাখলেও সই, আপনার ইচ্ছা। দাড়ি রাখবেন কি রাখবেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি যদি বলেন যে আমি মুসলিম, আপনাকে দাড়ি রাখতেই হবে, ওয়াজিব। দাড়ি কি করতে হবে বলেন? নামাজ পড়তে হবে কি হবে না? বলেন, দাড়ি তো ওয়াজিব, নামাজ কি ফরজ? দাড়ি রাখা ওয়াজিব, নামাজ পড়া কি? বলেন, নামাজ পড়া কি? সপ্তাহে একদিন শুক্রবারে নাকি 5 ওয়াক্ত? চিন্তা করতে হবে। যদি আমি মুখে বললাম যে আমি মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আল্লাহ যা বলবে আমি তা মানবো। আল্লাহ তো বলছেন তোমার উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া কি ভাই? আমি যদি নামাজ পড়লাম না, আল্লাহর কথা রাখলাম নাকি রাখলাম না? আমি কেমন মুসলিম বলেন? আমি মুসলিম, আত্মসমর্পণকারী, আল্লাহর কথা মানি, কিন্তু আমি তো নামাজ পড়তে আসলাম না। দেখেন, বিষয়গুলো একটু খেয়াল করেন। আমি আমার ইসলাম ধর্ম মানার ক্ষেত্রে আবার আমি কথাটা রিপ্লাই করি, ইসলাম ধর্ম মানতে আমাদেরকে কেউ বাধ্য করছে? কেউ কি? আমি যদি ইসলাম না মানি, আমাকে এখন জেলে দিয়ে দিবে কেউ? কেউ দিবে না, জেলে দিবে না। বেশি থেকে বেশি আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিতে পারে, আমার বাবা যেহেতু মুসলমান না। কিন্তু দেশীয় আইনে, রাষ্ট্রীয় আইনে আমাকে কোনো শাস্তি দেওয়া হবে না। আর সত্যিকার অর্থে ইসলাম মানতে আমাদেরকে কেউ বাধ্য করে নাই, আমরা স্বেচ্ছায় ইসলাম মানছি, ঠিক কিনা বলেন? ইসলাম মানছি আমরা কিভাবে বলেন? স্বেচ্ছায় সজ্ঞানে। তা আমি যেহেতু স্বেচ্ছায় সজ্ঞানে ইসলাম মানছি, আমার নিজেকে মুসলিম বলছি, এখন দেখি তো আমি আত্মসমর্পণকারী কার কাছে? আল্লাহর কাছে। আমি আত্মসমর্পণ করছি কার কাছে? এখন আত্মসমর্পণ করার পরে আমার কথা চলবে নাকি আল্লাহর কথা চলবে? এখন একটু পরিসংখ্যান মিলান তো, পৃথিবীর মধ্যে এখন আমার কথা চলে নাকি আল্লাহর কথা চলে? যদি চলে তো আল্লাহর কথাই, কিন্তু আমি কার কথাটা মানি, আমার নিজের কথাটা নাকি আল্লাহর কথাটা? আল্লাহ বলছেন দাড়ি রাখার জন্য। আমি যদি দাড়ি রাখি তাহলে আল্লাহর কথা মানলাম, ঠিক কিনা বলেন? যদি দাড়ি না রাখি তাহলে আল্লাহর কথা রাখলাম? 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য। যদি আমি নামাজ পড়ি তাহলে আল্লাহর কথা রাখলাম, নামাজ না পড়লে আল্লাহর কথা রাখলাম? একটু বলেন, মানে আমরা নিজেরা করি অথবা না করি, সত্য যেটা স্বীকার করতে তো কোনো নিষেধ নাই না? বলেন, সত্য স্বীকার করলে সমস্যা আছে? সমস্যা নাই। আল্লাহ বলছেন সুদি কারবার করবা না। এখন আমি এর পরও যদি সুদি কারবার করি, তাহলে আল্লাহর কথা মানলাম নাকি আমার কথা মানলাম? আমার কথা মানলাম। আল্লাহর কথাটা মানলাম? মানলাম না। আল্লাহ বলছেন ঘুষের কারবার করবা না, যদি আমি ঘুষের কারবার করি। এইভাবে যদি আমাদের সম্মুখে 100 প্রশ্ন রাখা হয়, কত প্রশ্ন রাখা হয়? 100 প্রশ্ন রাখা হয়, তাহলে এর মধ্যে আমি কত উত্তর, মানে কতটা উত্তর সঠিক দিতে পারবো বলেন? এমন ভাবে ধরেন সিরিয়ালে আমাদেরকে 100টা প্রশ্ন দেওয়া হলো, দাড়ি রাখা আমি রাখি কি রাখি না, সুদ খাওয়া আমি খাই কি খাই না, নামাজ পড়া পড়ি কি পড়ি না, কত মার্ক আমি পাবো চিন্তা করে দেখেন। আমার তো মনে হয় আমরা এমন কেউ আছি 100 প্রশ্নের মধ্যে 80-90টা প্রশ্নই না 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 চলে আসবে, হ্যাঁ একদম কম আসবে। তো এটা দুঃখজনক আমাদের জন্য। আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম মানছি,
স্বেচ্ছা আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, এরপরে আবার আল্লাহর বিধানগুলো মানতেছি না, এটা আমার জন্য কি জনক বলেন ভাই? দুঃখজনক, অনেক বেশি দুঃখজনক। এখন আসেন, এই যে এতগুলো বিষয়, যে বিষয়গুলো, অনেকগুলো বিষয় আছে আমি করতে পারতেছি না, কষ্ট হইতেছে, এরপরে ইসলাম আমাকে বলতেছে তোমাকে করতে হবে, যেহেতু তুমি আল্লাহকে মানো তোমাকে করতে হবে। কেন? আপনাদেরকে আমি বলি, দেখেন, যদি কোনো একটা ফ্যাক্টরিতে আমি চাকরি নেই, যে কোনো ফ্যাক্টরি, যে কোনো অফিসে, যে কোনো দোকানে, যে কোনো জায়গায় যদি আমি চাকরি নেই, তাহলে ওই ফ্যাক্টরির, ওই অফিসের যত অফিসিয়ালি নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুন গুলো আমি মানতে হবে কি হবে না বলেন? যদি আমি নিয়ম কানুন গুলো না মানি, আমার চাকরি থাকবে নাকি থাকবে না? থাকবে না। হয়তো প্রথম প্রথম ধমক দিবে, এই কথা বলবো, ওই কথা বলবে, 1 মাস 2 মাস 3 মাস। যদি আমি নিয়মিত অফিসিয়াল নিয়ম কানুন গুলো লঙ্ঘন করতেই থাকি, তাহলে 1 মাস 2 মাস 3 মাস দেখার পরে আমার চাকরি নট। হয়তো কোনো মালিক যদি বেশি রাগী হয়, প্রথম মাসই বের করে দিব। আর যদি ভালো মানুষ হয়, দেখবো যে আমাকে ভালো করা যায় কিনা, সুযোগ দিবে 1 মাস 2 মাস 3 মাস, এরপর আমাকে কি করে দিবে? নট করে দিবে। আমি যদি অফিসের মধ্যে চাকরি নেই, আর যদি আমি চাকরি না নেই, আমার উপর কোনো বিধান আসবে বলেন? আমি কোনো গার্মেন্টসের মধ্যে চাকরি নেই নাই, ওই গার্মেন্টসের কাজ করব কি করব না আমার ইচ্ছা, ঠিক না বলেন? কিন্তু আমি যদি চাকরি নেই, তখন ওই গার্মেন্টসের সমস্ত নিয়ম নীতি বিধিবিধান আমাকে মানতে হবেই হবে। কেন মানতে হবে? কারণ আমি গার্মেন্টসের সমস্ত নিয়ম নীতিগুলো মানবো। মাস শেষে গার্মেন্টস আমাকে চলার মতো 50,000 1 লাখ টাকা বেতন দিবে, ঠিক কিনা বলেন? না, মানে আমি তো গার্মেন্টসের নিয়মগুলো যে মানবো, এমনি এমনি মানবো? এমনি এমনি না। কারণ আমি তাদের নিয়মগুলো মানবো, মাস শেষে তারা আমাকে নির্দিষ্ট বেতনের মোটা অঙ্কের একটা কি দিবে? টাকা দিবে, এই জন্য তো আমি মানবো। এখন যে ব্যক্তি গার্মেন্টসের চাকরি নিবে না, গার্মেন্টসের নিয়মগুলো মানবে না, সে টাকাও পাবে না। বিষয়টা সহজ নাকি কঠিন বলেন? একদম সিম্পল, সহজ একটা বিষয়। ঠিক, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যে ধর্ম আমাকে বলে যে আমি তোমাকে কিছু নিয়ম নীতির মধ্যে নিয়ে আসতেছি, সুন্দর এবং চমৎকার কিছু বিধিবিধানের মধ্যে তোমাকে আমি আটকাইতেছি। তুমি যদি এই বিধিবিধান গুলো মানতে পারো, তাহলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে সফলতা দান করব, আখিরাতের মধ্যে চিরসুখের জান্নাত আমি তোমাকে দান করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সত্যি কথা। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট আকারে বলছেন, হাদিসের মধ্যে তো বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে বলেছেন, যদি আমার মুসলিম বান্দারা নিজেকে মুসলমান দাবি করার পরে আমার বিধিবিধান গুলো কষ্ট হলেও মানতে পারে, আমি আল্লাহ তাদেরকে চিরসুখের জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে চমৎকার, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে। হাদিসে কুদসি, যে হাদিসটা আল্লাহ তাআলা নিজে নবীজির মাধ্যমে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন যে বান্দা, তোমাকে তো আমি কিছু নিয়ম নীতি দিয়ে দিছি 24 ঘন্টা চলার জন্য, তোমার কাছে যদি কষ্ট হয়, এরপরও যদি তুমি এই বিধানগুলো মানতে পারো, আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য এত চমৎকার বিষয় নির্ধারণ করে রাখছি, যে বিষয়গুলো কোনো চোখ কোনোদিন দেখে নাই, যে বিষয়গুলো সম্পর্কে কোনো কান কোনোদিন শুনে নাই, যে বিষয়গুলো সম্পর্কে কোনো হৃদয়, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত চমৎকার বিষয় মুমিনের বিষয়গুলো। আর মুমিনের একটা মুহূর্তে, একটা সেকেন্ডের দাম কত বেশি, আপনাদেরকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। একটা প্রসিদ্ধ ঐতিহাসিক হাদিস আছে, যে হাদিসটা আপনারা সবাই শুনছেন, ওই হাদিসটা থেকে উদাহরণটা দিই। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি অন্তর থেকে, হৃদয় দিয়ে একবার বলে সুবহানাল্লাহ, কি বলে বলেন? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য এত চমৎকার বিশাল আকৃতির একটা গাছ তৈরি করে দেন, যেই গাছের ছায়া শক্তিশালী একটা ঘোড়া 500 বছর দৌড় হলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই কথাটা কখন বলছিল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা গাছের চারা লাগাইতেছিলেন। আল্লাহ রাসূল গেলেন, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের চারা রোপণ করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কি করতেছো? আল্লাহ রাসূল, আমি একটা ফলের গাছ, ওই গাছের চারা রোপণ করতেছি। তো তুমি এই গাছের চারাটা রোপণ করতেছো, যত্ন করবা, মাস কি মাস বড় হবে, বছরের পর বছর যাওয়ার পরে ফল দিবে, ফল ধরবে, ফল পাকবে, এরপরে তুমি খাইবা না? কয় জি। তো আমি কি তোমাকে এর থেকে উত্তম কোন একটা আমল বলবো? হুজুর বলেন। তো তুমি শুধু একবার বলো সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য এমন একটা গাছ তৈরি করে দিবেন, বলার সাথে সাথে যেই গাছের ছায়া দ্রুতগামী 500 বছরের একটা ওট 500 বছর দৌড়লো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এখন একটা, এই যে হাদিসটা বললাম, এখন একটা হিসাব মিলান। একবার সুবহানাল্লাহ বলতে কয় মিনিট সময় লাগে? মিনিট লাগে? মিনিট লাগে না, সেকেন্ড, কয়েক সেকেন্ড সময় লাগে। এখন দেখেন, যদি মুমিনের সময়টার মূল্য কি, মুমিন যদি একবার সুবহানাল্লাহ সুন্দর করে বলি, যদি 3 সেকেন্ড সময় লাগে ধরে নেন, সুবহানাল্লাহ 3 অথবা 5 সেকেন্ড সময় ধরেন, সুন্দর করে শুদ্ধভাবে বললাম মহব্বতের সাথে, যদি 5 সেকেন্ড সময় লাগে, তাহলে এই 5 সেকেন্ড সময় দিয়ে একটা কাজ করলে, আমরা যদি 1 মাস কোন গার্মেন্টসে কাজ করি, তার বেতন যদি 1 লক্ষ টাকা হয়, আমরা যদি শুনি অমুক গার্মেন্টসে কাজ করে মাসে 1 লাখ টাকা বেতন পায়, আমাদের চোখ কপালে উঠে যায়। 1 লাখ টাকা বেতন পায় গার্মেন্টস এর মধ্যে, এটা একটু বড় বিষয় না? স্বাভাবিকভাবে অন্যান্য সেক্টরে অনেক বেশি বেতন আছে, 1 লাখ টাকা শুনলে আমাদের অনেক বেশি মনে হয়ে যায়। কিন্তু আপনি একটু চিন্তা করেন, 30 দিন তার চিন্তা চেতনা শ্রম সবকিছু এখানে দিছে, এরপরে 1 লক্ষ টাকা পাইছে। আর আল্লাহ তাআলা মুমিনকে বলতেছে, মুমিন তুমি শুধু 5 সেকেন্ড সময় নিয়ে সুবহানাল্লাহ বলো, তোমার জন্য আমি এই বিশাল আকৃতির গাছটা জান্নাতের মধ্যে রোপণ করে দেব, জান্নাতের মধ্যে তৈরি করে দেব। এখন 5 সেকেন্ড সময়ে যদি এত বিশাল বড় একটা গাছ তৈরি হয়, তাহলে 5 মিনিট সময়ে কি তৈরি হবে বলেন? 5 ঘন্টার সময় যদি আল্লাহর ইবাদত করে, তখন তার জন্য কেমন পুরস্কার থাকবে? 5 মাস যদি ইবাদত করে, পুরস্কারটা কেমন হবে দেখেন। যার কারণে একটা মুমিন যদি 60 বছর বেঁচে থাকে, সে যদি আমল করে জান্নাতে যেতে পারে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 60 লক্ষ বছর তাকে নিয়ামত দিবেন, নাকি এর থেকে আরো বেশি দিবেন বলেন? এর থেকে বেশি না, কারণ জান্নাতের হায়াতের তো কোনো কি নাই, পরিসংখ্যান নাই। চিন্তা করে দেখেন তাহলে, আরো হিসাব করেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইছেন, জান্নাত তৈরি করা হবে এমন ইটের মাধ্যমে, যে ইটগুলো স্বর্ণের তৈরি। যে ইটগুলো কিসের তৈরি বলেন? সহিহ হাদিস। প্রত্যেকটা জান্নাতের তৈরিকৃত নির্মাণকৃত বাড়িগুলোর ইট হবে কিসের তৈরি? পৃথিবীর মধ্যে যারা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার, তারা কেউ কি এখনো একতলা বাড়ি বানাইছে যে প্রত্যেকটা ইট স্বর্ণের? এমন একতলা বাড়ি কেউ এখনো বানাইতে পারছে? ভবিষ্যতে বানাইতে পারবে এমন সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে কাউকে যদি শুধু একতলা একটা বাড়ি দেয়, কয়তলা বাড়ি দেয় বলেন? আমরা সবাই জান্নাত বিশ্বাস করি তো ভাই? করি না? অবশ্যই করি। আর জান্নাত যদি একতলা একটা বাড়ি দেয়, প্রত্যেকটা ইট যদি স্বর্ণের হয়, চিন্তা করেন এই প্রত্যেকটা ইট স্বর্ণ হলো, কত বড়ি স্বর্ণ হবে এখানে। এত বড়ি স্বর্ণ অর্জন করতে হলে আমাদের কয়টা লাইফ দরকার হবে? যদি কারো দৈনিক ইনকাম 500 টাকা হয়, মাসে ইনকাম হয় 15,000, এই 15,000 করে বর্তমানে 2,50,000+ স্বর্ণের বড়ি, কত জীবন টাকা পয়সা ইনকাম করলে আপনি একটা স্বর্ণের বাড়ি বানাইতে পারবেন বলেন? কত জীবন! 60 বছরে তো একটা স্বর্ণ ইট কিনতে কিনতে চলে যাব। একটা স্বর্ণ ইট দিয়ে কি একটা ঘর তৈরি হয়? হয় না তো ভাই। আর আল্লাহ বলতেছেন, কোন ব্যক্তি যদি এই অল্প সময়ের ইবাদতটা করে আমার কাছে আসতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব, যে জান্নাতের প্রতিটা ইট কিসের তৈরি বলেন? সুবহানাল্লাহ। আরেকটা হাদিস তো আপনারা শুনছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের পরিমাণটা কেমন হবে, জান্নাতটা কত বড় দিবেন? আমাদের সিদ্দিরগঞ্জের সমান কিনা, পাইনাদির সমান কিনা, বা নারায়ণগঞ্জের সমান কিনা? হাদিসের মধ্যে আসছে যে প্রথম জান্নাতে যাবে সে না, সর্বশেষ দুর্বল ইমানের অধিকারী যাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, তারপরে আর কেউ জান্নাতে যাবে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত দিবে বলেন সুবহানাল্লাহ। কয় দুনিয়ার সমান জান্নাত দিবে বলেন? যদি সময় থাকতো এই হাদিসের বিস্তারিত ব্যাখ্যাটা করতাম, হয়তো কোনো এক সময় সংক্ষিপ্ত করছিলাম। এখন শুনলে মনে হবে যে এক দুনিয়া জান্নাত দিলে তো যথেষ্ট না, এক দুনিয়া তো কত বিশাল বড়। আমরা এখানে যারা আছি, অনেকে এমন আছে যে বাংলাদেশটা এখনো ঘুরে দেখে শেষ করতে পারি না, ঠিক না বলেন? আমাদের ছোট্ট একটা বাংলাদেশ, মানচিত্রের মধ্যে নামটা জায়গা হয় না পুরোপুরি। বাংলাদেশটা লিখতে গিয়া আরেক দেশের মধ্যে পড়ে, দেখছেন কিনা কেউ মানচিত্র যদি খেয়াল করে দেখেন? মানে আমাদের দেশটা এত ছোট যে মানচিত্রের মধ্যে আমাদের দেশের নামটা লেখার কি হয় না, পুরোপুরি জায়গা হয় না।
এই দেশটা এখনো পর্যন্ত আমরা সবাই ঘুরে দেখে শেষ করতে পারছি? বলেন, সবাই কি দেখে শেষ করতে পারছি? না। কোন কোন জেলা, কোন কোন থানা এখনো বাকি আছে, ঘুরে দেখতে পারি নাই। এই ছোট্ট একটা দেশ পৃথিবীর মধ্যে, আর এই পৃথিবীটা কত বড় তাইলে? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 দুনিয়ার সমান জান্নাত দেন, জান্নাতটা কত বড় হবে বলেন? সুবহানাল্লাহ। কথাগুলো কি সত্য নাকি মিথ্যা? হাদিস তো প্রমাণ করে কথাগুলো সত্য। তাহলে আমরা যদি ওই যে শুরুতে বলছিলাম, আমি যদি বলি আমি মুসলমান, তাহলে আমি আত্মসমর্পণ করছি কার কাছে বলেন? আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। আত্মসমর্পণ করার পরে এখন আমাকে মানতে হবে কার কথা বলেন? আল্লাহর কথা। যখন মানবো তখন আল্লাহ আমাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কেন আমি এত কিছু মানবো? কেন আমাকে এত কিছু মানতে হয়? আল্লাহ আমাকে পুরস্কার দিবেন, এই জন্য মানতে হয়। এখন আমি যদি এই নিয়ম নীতিগুলো না মানি, ধরেন আমি একটা চাকরি নিলাম, কিন্তু অফিসিয়াল যত নিয়ম কানুন আছে সেই নিয়ম নীতিগুলো মানলাম না, তাহলে সেখানে আমার চাকরিও থাকবে না। আমি বললাম যে আমি মুসলমান, কিন্তু ইসলামের সমস্ত বিধানগুলো আমি মানলাম না, তখন ইসলামের যত উপকারগুলো আছে সেই উপকারগুলো আমি পাবো না। বুখারী শরীফের আরেকটা হাদিস দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গ্রাম থেকে একজন সাহাবী আসছেন। আয়েশা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাতা সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল যখন কিয়ামতের আলোচনা করছেন, কিয়ামত এত ভয়াবহ, কিয়ামতের সময় এই হবে ওই হবে, তখন এসে প্রশ্ন করতেছেন, আল্লাহ রাসূল কিয়ামতটা হবে কবে? বুঝলাম কিয়ামতটা এত ভয়াবহ এই সেই, এখন বলেন কিয়ামতটা কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মাযা আদাত্তা লাহা, কিয়ামত কবে হবে তা তো ঠিক আছে, কিন্তু তুমি যে বলতেছো কিয়ামত কবে হবে, কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি করছো কি? মানে কিয়ামত চলে আসলে তুমি এমন কি প্রস্তুতি নিয়ে রাখছো যে কিয়ামত আসলেও তোমার সমস্যা হবে না, এমন কোন প্রস্তুতি তোমার আছে কিনা? মাযা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিছো? বুখারী শরীফের হাদিস। ওই সাহাবী বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আ'দাতু লাহা মিন কাসীরিল আমাল, আল্লাহ রাসূল আমি কিয়ামতের জন্য অনেক বেশি আমল জোগাড় করতে পারি নাই, ওয়ালাকিন ইন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলা, কিন্তু আমি হৃদয় থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমি অনেক বেশি আমল করতে পারি নাই নবী, কিন্তু আমি একটা কাজ মন থেকে করতে পারছি, সেই কাজটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি মন থেকে কি করি? আল্লাহ রাসূল কি বলছে দেখেন জবাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, অথবা বলছে আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসছো মন থেকে, হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবা। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস যিনি বর্ণনা করছেন আল্লাহ রাসূলের আরেকজন প্রসিদ্ধ সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, এই হাদিসটা শোনার পরে আমি এত খুশি হয়েছি, অন্য কোন হাদিস শুনে আমি এত বেশি খুশি হয়নি। তো রাবিস আরেকজন তাকে জিজ্ঞেস করতেছে, এই হাদিসটা শুনে এত খুশি হওয়ার কারণ কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি কি একটু ভাবছো? আল্লাহ রাসূল বলছেন, যে যাকে ভালোবাসে হাসরের দিন তার সাথে সে থাকবে। তো আমি তো আমার জীবন থেকে সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? নবীকে। সবচেয়ে বেশি ভালোবাসি আবু বকরকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তো আমি তো ভালোবাসি আবু বকরকে, আমি ভালোবাসি ওমরকে, আমি ভালোবাসি আলীকে। অতএব তুমি চিন্তা করে দেখো, হাসরের ময়দানে আমি নবীদের সাথে থাকবো, আমি আবু বকরের সাথে থাকবো, আমি আলীর সাথে থাকবো, আমি উসমানের সাথে থাকবো, এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে? সুবহানাল্লাহ। দেখেন তাদের আনন্দ খুশি হওয়ার বিষয়টা কি না? আর আজকের এই সময়ে আইসা, কিয়ামতের কাছাকাছি সময় আইসা, আমরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? কে সবচেয়ে বেশি ভালো অভিনয় করতে পারে, নায়ক নায়িকা, তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আপনার মডেল কি? আমার মডেল হলো অমুক নায়ক অমুক নায়িকা। আপনি কাকে ভালোবাসেন? আমি অমুক খেলোয়াড়কে সবচেয়ে বেশি ভালোবাসি, যার কারণে ওই দেশের পতাকা পুরা এলাকা সহ টানায় দেয়। কে নাকি তার জায়গা জমিন বিক্রি করে শুধু পতাকা বানাইছে, সবাই যেন বুঝতে পারে সে ওই দেশকে ভালোবাসে, ওই খেলোয়াড়কে ভালোবাসে। বলেন নাউজুবিল্লাহ। এখন হাদিসের সাথে শুধু এতটুকু মিলান, এই হাদিস তো 100% সত্য, যেহেতু বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে এই হাদিসটা। আল্লাহ রাসূল বলছে, যে যাকে ভালোবাসে হাসরের দিন সে তার সাথেই থাকবে। এখন যদি সত্যিকার সে অন্তর থেকে ওই দেশকে, ওই খেলোয়াড়কে ভালোবেসে থাকে, স্বাভাবিকভাবে যাদেরকে মানুষ ভালোবাসে, এই দেশের খেলোয়াড়রা মুসলমান নাকি খ্রিস্টান? বলেন স্বাভাবিকভাবে ইহুদি খ্রিস্টান দেশে তো বেশি,
যাদেরকে আমাদের দেশ ভালোবাসে, ব্রাজিল, আর্জেন্টিনা, অন্তত এই দুইটা দেশের খেলোয়াড়রা মুসলমান নাকি খ্রিস্টান, অধিকাংশ সবই খ্রিস্টান এবং ইহুদি তারা। এখন যদি তাদেরকে মন থেকে ভালোবাসে, আর হাদিস বলতেছে যে যাকে ভালোবাসবে সে হাসরের দিন তার সাথে থাকবে, এখন আপনি তাকে ভালোবাসছেন, হাসরের দিন তার সাথেই থাকবেন। এখন খ্রিস্টান ইহুদিরা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? তাহলে আমি যদি হাসরের দিন তার সাথে থাকি, তার সাথে আমাকে কোথায় যেতে হবে বলেন? কোথায় যেতে হবে বলেন? চিন্তা করে দেখেন কত ভয়াবহ কথা। অথচ আমার ভালোবাসা উচিত ছিল কাকে? নবীকে। আমার ভালোবাসার আইডল হওয়ার উচিত ছিল আমার নবী। এখন হয়ে গেছে মেসি, অমুক তমুক, নাউজুবিল্লাহি মিন যালিকাল কাবীর। প্রমাণ কি আমি যে তাকে ভালোবাসি? দেখেন ওই খেলোয়াড় কোন গেঞ্জি পরে, কি শার্ট পরে, ওই শার্টটা আমি পরি। তার চুলের কাটিং কি, সে চুলের কাটিংটা আমি দেই। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি একবার ভাবেন, যদি এই অবস্থায় আমি মারা যাই, কবরে আমার চুলের কাটিং থাকবে ওই খ্রিস্টান খেলোয়াড়ের চুলের কাটিং, ফেরেশতারা দেখলে বুঝবে কিনা যে কার ভক্ত? যদি মুখে মুখে ফেরেশতাদেরকে বলে আমি নবীর ভক্ত, তো ফেরেশতারা বলবে তোমার চুলের কাটিংটি মেসির কাটিংয়ের মতন, কি ব্যাপার, তুমি নবীর ভক্ত কি করে হলা? নবীর সুন্নতি দাড়ি তো তোমার মুখে নাই, তোমার চুলের কাটিং তো ওইরকম দেখা যাইতেছে। পরনের মধ্যে ছিল মেসির গেঞ্জি, আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জি, তখন অবস্থাটা কি হবে একটু ভাবেন। এই হাদিস যদি আমাদের সামনে চলে আসে, ওই অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে আমার অবস্থাটা কি হবে একটু কি আমরা ভাবছি? একবারও কি ভাবি যে তখনকার অবস্থাটা কি হবে আমার? আমি যদি মুসলমান হই, আত্মসমর্পণ করছে কার কাছে বলেন? তাহলে আমাকে মানতে হবে কার কথা বলেন? অতএব আমরা স্বাভাবিকভাবে খেলাটা বিনোদন হিসেবে মানুষ দেখে, স্বাভাবিক, আমাদের দেশের মধ্যে এটা স্বাভাবিকভাবে মানুষ দেখে শোনে। কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলি, কখনোই মন থেকে তাদেরকে ভালোবাসবেন না। বলেন ইনশাআল্লাহ। মানে আমি খেলা দেখলি যে তাকে ভালোবাসতে হবে এমন তো কোনো কথা না, আর সাপোর্ট করলে যে আবার মারামারি করতে হবে এমন তো কোনো কথা না। মারামারি করি আর মানে আমি সিরিয়াস, 100% কি সিরিয়াস। অথচ আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ও না। যদি কেউ বন্ধু বানায়, আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে বন্ধু বানাবে, সাপোর্ট করবে, সে তার সাথে জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। অতএব আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কোন দেশের সাপোর্টার, বলবেন যে আমি কোন দেশের সাপোর্টার না। আচ্ছা খেলা দেখতে কি সাপোর্টার হওয়া জরুরি? আমি খেলা দেখতেছি আর মানে কি সাপোর্টার হতেই হবে? এক নম্বর কথা, এই কাজটা করবেন না। 2 নাম্বার, খেলা দেখতে গিয়ে যে জুয়া করা হয়, এত টাকা লাগানো হয়, কয়টা গোল দিতে পারবে এত টাকা, কত বলে কত মারতে পারবে এত টাকা, সম্পূর্ণ হারাম। এটা কি বলেন? সম্পূর্ণ। এই কাজটা কেউ করবেন না দয়া করে। যেহেতু আমি মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, দিন শেষে মানতে হবে কার কথা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। যারা সমর্থ করে নিচের সমর্থ